এজন্য কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল দৈন্তান্যায় আকারে? বলেন বলেন, ছিলাম না। জিরো থেকে হিরো বানিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, এখনো তোমাকে পাঠিয়েছি, এখনো আমি আছি, আবারও তুমি থাকবে না, সেদিন আমি আল্লাহ থাকবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ মৃত্যু, তোমরা সকলেই মৃত্যু ছিলে, মরণশীল। কি ছিলেন বলেন তো দেখি? আল্লাহ পাক বলেন, হায়াতান লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে হায়াত নামক এই নিয়ামতটা দান করেছি। আমি আল্লাহ যে হায়াত নামক এই নিয়ামতটা দিয়েছি, বলেন তো দেখি আল্লাহ পাক কত মাকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পরও দেন নাই? সত্য। কত মা হাসপাতালের বেডে যাওয়ার পরে নরমালে বলেন সিজারে বলেন সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ একটা মাত্র নিয়ামত দেয় নাই, সেটার নাম হলো রুহু। ওর দাম আছে। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, আমি আল্লাহ এই নিয়ামতটা যদি কাউকে দিয়ে থাকি ওর কপাল ধন্য, আর যদি আমি তাকে না দিয়ে থাকি ওর মা বাবা কাঁদতে কাঁদতে ওই জায়গাতে পাগল হয়ে যায়। এজন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, নন্দাইলবাসী, আল্লাহ পাক বলেন, তোমাকে আমি আল্লাহ দয়া করে মায়া করে হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো দেখি, হায়াত পাওয়ার পরে যদি কোনো বান্দা রবকে ভুলে যায়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? সামান্য আজকে আমি একটা আপনাদেরকে উদাহরণ দেব। ওকে বলবো, আমি আজকে ময়মনসিংহে আসতেছিলাম, হঠাৎ করে এক চায়ের দোকানে আমি চা খাচ্ছিলাম নামাজ শেষে। আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছি, বিভিন্ন জেলাতে গেলাম, বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করলাম, কিন্তু রাজশাহীর মতো পরিষ্কার জেলা আমি পেলাম না। পাশে একটা মহিলা ছিল, হট করে রেগে গেল, হুজুর আপনি বলেন কি, আমার জেলা আমার কাছে সব থেকে প্রিয়, ময়মনসিংহ জেলার চাইতে ভালো জেলা নেই। হ্যাঁ ঠিক আছে রে বোন, আপনি এত রাগেন কেন? না, আপনি আমার জেলাতে এসে বদনাম করেন মানে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, যদি কোনো বান্দা এ হায়াত পাওয়ার পরে যদি খুশি হয়ে যদি আমার প্রতি তোমরা আমল করতে থাকো, আমি আল্লাহ আরো খুশি হয়ে তোমার হায়াত বাড়িয়ে দেব। আপনি সামান্য আপনার যদি এলাকার বদনাম করা হয় আপনি মেনে নিতে পারেন না, আর আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে পাঠিয়েছে, আল্লাহর খবর নেই, আপনি কেমন মুসলমান? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ বান্দা সবই ঠিক আছে, যদি দুনিয়া পেতে চাও তাহলে দুনিয়ার পিছনে ছোট, আর যদি আখেরাত পেতে চাও তাহলে দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের জন্য বন্দেগি করা দরকার আছে না নেই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কথা আমি আমার জীবনে পড়ে দেখেছিলাম। উনি একটা কথা বলেছিলেন, আগার খাই কেদার জান্নাত রশিদি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। যদি কোনো বান্দা পরকালে যদি জান্নাত পেতে চায় তাহলে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা দরকার আছে না নেই? বলেন বলেন, আছে আছে। আল্লাহ পাক তো বলতে পারতেন যে না, যারা দুনিয়াতে থাকবে তাদেরকে আমি আল্লাহ মুসলমান হলেই জান্নাতে দিয়ে দিব, এমন কোন দলিল পেয়েছেন আপনারা? এরপরে তো আল্লাহ পাক বলতে পারতেন যে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ ঘরে বসিয়ে খানা খাওয়াবো, এমন কোন আয়াত পেয়েছেন? উত্তর পেয়েছেন? আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র একটা শো, একটা নমুনা। কি বলেন বলেন? নমুনা। আল্লাহ পাক বলেন, তোমাদের আগে একটা আমি আল্লাহ কিন্তু জাতিকে প্রেরণ করেছিলাম। বলেন তো দেখি সেই জাতির নাম কি? জিন জাতি।
এই জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, কিন্তু তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি হট্টগোল যখন শুরু করে দিল, আল্লাহ পাক বলেন জিন্না ওয়াল ইনসা, যেখানে আল্লাহ ইনসান লাগিয়েছেন, আল্লাহ জিন জাতিকে উঠিয়ে দিলেন। আর আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা, আমি আল্লাহ এত বড় জান্নাত বানিয়েছি, যদি আমার এত বড় জান্নাত যদি পরিপূর্ণ না হয় সমস্যা আছে না নেই? বলেন বলেন, আছে? আল্লাহ পাক বলেন এত সুন্দর একটা জান্নাত বানিয়েছি, সব জাহান্নামে চলে যাবে আর জান্নাত পুরোটাই খালি থাকবে। আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না, কারণ আমি এমন একটা খলিফাকে বানাবো যারা দুনিয়াতে যাওয়ার পরে শুধু আমল নিয়েই ব্যস্ত থাকবে, সে খলিফা আপনি আমি। সুবহানাল্লাহ পড়বেন না? এখন বলেন তো দেখি, আমরা কি আমল করি না শয়তানি করি? বলেন না কেন? আমরা সকলে নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি নামাজে, আমি নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। কথা সত্য। নামাজ শেষ যখন হয়ে যায়, কিরে সলিমউদ্দিন, ওই যে 5,000 টাকা নিয়েছিলি ওখান থেকে 200-300 পাওয়া যেত, কি দেবি না? আল্লাহ পাক বলেন ও কত বড় বাটপার, একটু আগে বললো আমাকে সরল সঠিক পথ দেখাও, আর এখন করলোটা কি? এমন হয় নেকির কাজ নাকি? অনেকে টের পেয়েছেন, আল্লাহ পাক বলেন না, যারা আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে যাচ্ছে তারা যেন জেনে রেখে দেয় ওরা নিজেই ধোঁকার ভিতরে পড়ে আছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর ময়দানে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে পাঠিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা আমার প্রতি ঈমান আনয়ন করে, যদি আমার রাস্তার উপরে যদি টিকে থাকতে পারে, আমার উপরে যদি বিশ্বাস রেখে যদি ওই ঈমানের পথে মরতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দান করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে আমরা সকলে মরতে চাই কি চাই না? চাই, চাই, সকলে মরতে চান। আজকের মাহফিলে কি মা বোন এসেছেন? আসছে আসছে আসে না? হ্যাঁ, সব ঘুমাচ্ছে। এই এলাকাতে যে এত কম মানুষ হয়, আমার মাহফিল যারা ইউটিউবে দেখেন হাজার হাজার মানুষ হয়। হ্যাঁ, আর এই এলাকাতে এত মানুষ কম, বোঝা গেল এলাকার মানুষ জান্নাতেও যাবে কম। কথা কোন ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, আল্লাহ পাক বলেন জান্নাতে আসলে অল্প মানুষ যাবে, কারণ আল্লাহ পাককে তো সবাই চেনে না। চেনে? আল্লাহ পাক বলেন যে ওরা জানে যে আমি আল্লাহ আছি, কিন্তু ওরা মানে না। কথা সত্য। আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে আমি যা দেখতেছি এই এলাকাতে 3 শ্রেণীর ব্যক্তি আছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়েন কেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন 1 নম্বর হলো তারা যারা এই পৃথিবীর ময়দানে দেখেছিল কত সুন্দর করে আমার আতাউর রহমান ভাই সহকারে কত যুবকেরা এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছিল। কথা সত্য।
ওরা দেখার পরে না দেখার ভান করে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে টুনির পিছে খরচ করেছে, ঝুর খেয়েছে, পেঁয়াজি খেয়েছে, দোকানে ঘুরেছে, অপচয় সময়টাকে নষ্ট করেছে। আমি আল্লাহর এই জায়গাটাকে দেখার পরে না দেখার ভান করে ঘুরেছে। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব, ওরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ দেখব, কিন্তু দেখার পরে না দেখার ভান করে ওদেরকে জাহান্নামে ফেলে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা দেখার পরে না দেখার ভান করেন, আল্লাহ পাক বলেন হ্যাঁ সমস্যা নেই, তোমাকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। তুমি সেদিন বলবে রব্বুল আলামিন আমি দুনিয়াতে সব থেকে ভালো ছিলাম। কি ছিলাম? আমার চক্ষু সুস্থ ছিল, আমার সব ঠিক ছিল, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ পাক বলবেন ওই যে ওই দিন মেজবা হুজুর এসেছিল, তুমি দেখার পরে না দেখার ভান করে ঘুরে বেড়িয়েছিলে, কোন কায়দাতে সত্য করে বলো? তখন বলবে আল্লাহ আমি জানতাম কিন্তু যেতাম না। আল্লাহ পাক বলবে হ্যাঁ আমি আল্লাহ জানতেছি তুমি জাহান্নামে যাচ্ছ, কিন্তু আমি দেখব না। নাউজুবিল্লাহ জোরে বলেন। বলেন তো দেখি আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর চাইতে রহিম দয়ালু কেউ নেই। কথা সত্য। বলেন তো দেখি সব থেকে রহমানুর রহিম কে? দয়ালুকে। রিজিক দেনেওয়ালা কে? অসুস্থ থেকে সুস্থতা করেন কে? বিপদ থেকে মুক্তি দেন কে? সব জায়গাতে আছেন কে? আরো জোরে বলেন কে? তুমি রহমান, সবাই তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক না বেঠি? বোঝে বোঝে না ওরা তোমারি শান। ঠিক নি? ঠিক নি? বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলি কাছে নিয়া তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? এজন্য কলিজার টুকরা ময়মনসিংহবাসী নন্দাইলবাসী বলেন তো দেখি আমরা অন্ধ হতে চাই না সুস্থ হয়ে কবরে যেতে চাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে মায়া করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। এখানে আল্লাহ আহসানি তাকওয়িম দিয়েছেন, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছেন কে? বলেন বলেন কে? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমি এটা গরুকে দেই নাই, কুত্তাকে দেই নাই, ছাগলকে দেই নাই, ভেড়াকে দেই নাই, দুম্বাকে দেই নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ এই ইনসানকে আমি আল্লাহ সৌন্দর্য দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর কথা সত্য। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে এত দামি করে বানিয়েছি বান্দারে, বলেন তো দেখি এই দামি চেহারাটা যদি জাহান্নামে পড়ে ওকে আল্লাহ খুশি হবে? বলেন বলেন। আপনি সামান্য দুনিয়াতে একটা ঘর বাড়ি বানাইছেন, আজকে আমার ক্যামেরাম্যান সফর সঙ্গীর
হঠাৎ করে একটা দুঃখবর এসেছে, ওর মা একটা অনেক আনন্দ করে একটা খাসি বরকি পেরেছিল। অনেক আনন্দ করে হঠাৎ করে গতকালকে রাত্রে মাহফিল শেষ করার পরে ফোন আসলো বাড়ির থেকে, মোর ছাগলটা মারা গিয়েছে। বলেন তো দেখি, এখনো পর্যন্ত ওর মা খানা খায় নাই, শোক পালন করতেছে। আপনি একটা মায়ার জিনিসকে আপনি হারিয়ে ফেলার কারণে আপনি যদি খাওয়া দাওয়া গোসল যদি সব বন্ধ করে দিতে পারেন, চোখের পানিগুলি যদি ফেলতে পারেন, একটু ভেবে দেখেন যে আল্লাহ আপনাকে আমাকে নিজে হাতে বানিয়েছে। সে আল্লাহর যদি কোনো বান্দা যদি দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, দুনিয়ার মানুষের কাছে যদি খোদা দাবি করে, দুনিয়ার মানুষের কাছে যদি বাবা দাবি করে, যদি পায়ে পড়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক বলেন গোলাম রে, আমি আল্লাহ সব থেকে বড় লজ্জিত হয়ে যাই। চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়া তোমার যদি কোনো শখের জিনিস যদি হারিয়ে যায়, মরে যায়, শখের বাড়ি ঘর যদি পড়ে যায়, তোমার যেমনি ভাবে আঘাত লাগে, এর চাইতে 1000 গুণ আঘাত আমি পেয়ে যাই যখন আমার কোনো বান্দা আমার পথ ভুলে যায়। এজন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আল্লাহর পথ ভোলা যাবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে 2টা আমল করা লাগবে বাস্তব জীবনে। কয়টা? আরো জোরে, জোর হয় না। এ 2টা আমল আজকে আমি বলে দেব, বাস্তব জীবনে যদি কেউ করে যেতে পারেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? চলবে কিছুক্ষণ, চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন তো দেখি, এই 2টা আমল আপনাদের এলাকাতে আছে না নেই? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে 1 নম্বর ফলো করা লাগবে। যারা কথায় কথায় বউকে তালাক দেয়, কি দেয় আরো জোরে বলেন? এ রোগী মনে হয় এলাকাতে নেই? নেই মানে? হ্যাঁ আছে। মাঝে মাঝে এমনও স্বামী আছে, ওর 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়। কথা বলেন না কেন? ও বিয়ে করেছে, একটাও ভুলে গিয়েছে, ওর 14 গোষ্ঠী, ওর যত শালি শালা আছে সবাইকে তালাক। কারণ ওর মাথা ঠিক নেই, পাগল। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, আমার কাছে সব থেকে 2টা জিনিস ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়ে আছে। কয়টা? আল্লাহ পাক বলেন, 1 নম্বর যারা কথায় কথায় যারা বউকে তালাক দেয়। আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দা এ বউটাকে তালাক দিয়ে ফেলে, আমি আল্লাহ তখন আমার আরশটা পর্যন্ত কাঁপতে থাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, এত সুন্দর বউ আল্লাহ আপনাকে দান করেছে, আপনাকে তো নাও দিতে পারতেন। আজকে আমি গতকালকে মাহফিলে ছিলাম সিরাজগঞ্জে। কোথায় আরো জোরে বলেন? একটা হুজুর, ওনার একটা মাত্র ডান হাত প্রতিবন্ধী হওয়ার কারণে কেউ মেয়ে দিতে চায় না। আপনি টের পাচ্ছেন, আর আপনি এত সুন্দর বউ পাওয়ার পরে বলতেছেন তো 14 গোষ্ঠী তালাক। আপনি কোন কায়দায় আছেন? ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি বিয়ে করতে মনে চায় না? কই চায় না মানে? হাসতেছেন আপনি। এখানে একটা শিক্ষা লোকে আছে, দেখেন আমি কি বলতে চাচ্ছি। ছেলের বয়স সর্বনিম্ন 30 থেকে 35 হবে। কয় হুজুর, আজ থেকে আরো 10-15 বছর ধরে আমি বিয়ে করার চেষ্টায় আছি, কেউ দেয় না। আমার একটা হাত প্রতিবন্ধী হওয়ার কারণে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। ও খাওয়াবে কেমনে? কিন্তু ছেলেটা কোরআনের হাফেজ, মাদ্রাসাতে খেদমত করে। আমি ওর চোখের দিকে, ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, এত সুন্দর একটা মায়াবী চেহারা, এত সুন্দর একটা নুরানি চেহারা, কেউ বিয়ে দিতে চায় না। একটা কারণ, হাতটা প্রতিবন্ধী। একটু খেয়াল করে দেখেন, আপনাকে আল্লাহ এত সুন্দর একটা বউ দিয়েছে, আপনার শুকর আদায় নেই। আছে না এমন মানুষ? নেই? এজন্য যার ঘরে বউ নেই সেই বোঝে। আপনার আমার বাবা আদম বুঝেছিলেন একা একা জান্নাতে থাকার পরে কি কষ্ট। এক কথা বলেন না কেন? বাবা আদমকে যখন আল্লাহ একা জান্নাতে রেখেছিলেন, বাবা আদম খালি কসর মসর করে। আল্লাহ কয়, কি ব্যাপার, এরকম করো কেন, সমস্যা কি বলো? বাবা আদম বলেছেন, আল্লাহ একা একা থাকবো কতদিন, ভালো লাগে না। আল্লাহ কয়, কি লাগবে তোমার, আমি টের পেয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা হাওয়াকে নিয়ামত স্বরূপ বাবা আদমের কাছে পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মা হাওয়া থেকে এতগুলি সন্তান, তারপরও আপনার শকর নেই। এজন্য বলেন তো দেখি, আপনাকে আমাকে এত সুন্দর আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন ঘরে ঘরে। এই নিয়ামতের কারণে আপনার ছেলেকে আপনি দেখতে পেয়েছেন, আপনার মেয়েকে দেখতে পেয়েছেন, আপনি নানা হয়েছেন, দাদা হয়েছেন। এত সম্মানের জায়গাতে আপনাকে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এক সময় তুমি যুবক ছিলে, এ যুবক থেকে তোমাকে বৃদ্ধ বানিয়েছি। যুবক থাকতে আমি আল্লাহ তোমাকে শিশু থাকতে যে সম্মান দিয়েছি, যুবক থাকতে যে সম্মান দিয়েছি, এর চাইতে 1000 গুণ সম্মান বাড়িয়ে দিয়েছি মুরব্বী হওয়ার পরে। কথা বলে না কেন? কারণ তোমার মুখ ভর্তি দাড়ি। তোমার নাতি যখন দাদা দাদা করে দাড়ি টানে, আরে ভাই আমার দিকে তাকায়েন না, আমার একটু দাড়ি নেই। সাদা আছে কয়টা? আমার একটা মেয়ে আছে, আমি যখনই কোলাতে নেই, কোলে নিলেই ছাতা আমার আগে দাড়ি ধরে। আর এমন করে ধরে, মাত্র 7 মাস বয়স আমার মেয়ের, আগে দাড়িগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে। আমি আমার মাঝে মাঝে মেয়েকে বলি, মেয়েরে এমনি আমার দাড়ি নেই, অনেকে আমাকে বাচ্চা হুজুর বলে, আর তুমি যদি কয়টাও যদি ছিঁড়ে ফেলে দাও ছাতা, আমি করব কি? এজন্য আল্লাহ পাক বলেন, যখন মানুষের যত বয়স বেড়ে যায় তত সম্মানই আমি আল্লাহ করে দেই তাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে আর একটা শিক্ষা দিচ্ছেন, দেখেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ 2টা শ্রেণীর ব্যক্তির দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না। 1 নম্বর শিশু। যারা শিশু বেগুনা মাসুম, তারা যখন হাত পাতে যা বলে আমি আল্লাহ তা মেনে নেই। সুবহানাল্লাহ পড়েন। আর যারা মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পেকে গিয়েছে, কবরে যাওয়া যাওয়া ভাব, আল্লাহ পাক বলেন, যখন কোনো বৃদ্ধ মুরব্বী আমার কাছে যখন হাত পাতে, আমি আল্লাহ লজ্জিত হয়ে ওকে ক্ষমা করে দেই, যা চাই আমি আল্লাহ তাকে দিয়ে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমি যেটা বলতে চাচ্ছিলাম, বউকে তালাক দিলে আল্লাহ রাগান্বিত হন, এতে কোনো সন্দেহ? এগুলি করা যাবে? পারবেন তো? বাস্তব জীবনে আমল করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? আল্লাহ পাক বলেন 2 নম্বর। ও কি বলবো? আরে ভাই বলবো? হ্যাঁ, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? আমি অত আবার হট মেজাজে কথা বলতে পারি না, কারণ দাওয়াত দিতে হবে নরম ভাষায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রসুলকেও আল্লাহ পাক বলেছিলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি কিন্তু কড়া ভাষায় আপনি এতিমদেরকে কি করিয়েন না, দাওয়াত দিয়েন না। হুজুর কি ঠিক? এখন আপনাকে যদি আমি চিল্লা ফাল্লা করে দাওয়াত দিয়ে চলে যাই, আমার কপাল দিয়ে যে মই যাবেন আর কোনো গ্যারেন্টি নেই। কারণ আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকেও আমি জানিয়ে দিচ্ছি, যারা এতিম, আমরা তো সকলে এতিম, খালি মা বাপ থাকলেই যে এতিম তা না। এজন্য আল্লাহ পাক বলেন, যারাকে কোরআনের দাওয়াত দেবেন তারা যেন স্পষ্টভাবে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমাকে কথাটা বলতেছে, আমাকে আমল করা লাগবে। কথা বলে না কেন? এজন্য আমার বাবাজিরা, আমি কিন্তু সুললিতভাবে সুন্দরভাবে আপনাকে বোঝাচ্ছি। এরপরও যদি বলেন না, একটা মেসবা হুজুর এসেছিল, ওরে বাপরে বাপ, ও বললো কি আর আমরা করবো কি, ছাতা খুঁজে পেই না। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর আমল যদি কোনো বান্দা এই আমলটা যদি বাস্তব জীবনে যদি চালু রাখতে পারে, আল্লাহ পাক বলেন কি আমল? আমার দেশে এমন ফকির আছে, ও ভিক্ষা করতে করতে ওর 2 তালা বাড়ি হয়ে যায়, এরপর ওর চরিত্র ভালো হয় না। আরে ভাই আস্তে ঠিক বলেন, জোরে ঠিক বলেন না কেন? আমি রাস্তাঘাটে 24টা ঘন্টা আমি চলাফেরা করি, মাহফিল শেষ করে আবার রওনা দেব। রাত্রেবেলা কত ফকির দাঁড়িয়ে থাকে, ওদের দিন নেই রাত নেই, 24টা ঘন্টা ওরা ডিউটিতে থাকে। আমি যতটুকু লক্ষ্য করে দেখেছি, যতটুকু তথ্য পেয়ে দেখেছি, অধিকাংশ ফকির এখন বেশ ধরে ডাকে। কথা বলেন না কেন? আপনি ওর বাড়িতে যদি লক্ষ্য করে দেখেন, কোনো সমস্যা নেই, মিশাই, ওটা একটা ব্যবসা। এখানে কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, 2 নম্বর আমি যেই শ্রেণীর ব্যক্তিকে ঘৃণা করি, এর ভিতরে এই শ্রেণী, যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, কিন্তু ওরা দেওয়া পাওয়ার পরেও ওদের একটা চরিত্র সার্টিফিকেট ওদের নষ্ট হয়ে গেছে।
ওরা মনে করে চাই চিনতে খেলে বুঝি আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ দুনিয়ার কাছে হাত বাড়ায় তখন আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে যাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সব থেকে ছোট লোকি কাজ হলো মানুষের কাছে হাত পাতা। কথা বলেন না কেন? একটা গল্প মনে পড়ে গেল, কি বলবো। এক ফকির আর এক ফকিরের সাথে সারাটা জীবন ধরে গল্প করে, কিরে দোষ তুইও তো ভিক্ষা করিস, আমিও ভিক্ষা করি, কিন্তু তোর আজকে 2 তালা বাড়ি, আমার 1 তালাই ফুরাই না, কামটা কি সত্য করে বল। বড় ফকির বলতেছে, বেটা জাগা মতো যাওয়া লাগবে। কোথায় বলেন? জাগা মতো যাওয়া লাগবে। ছোট ফকির এখন বলতেছে, সত্য করে বলেন কোন জায়গাতে গেলে আমি 2 তালা হতে পারবো। এখন বড় ফকির বলতেছে, বেটা আমি যে জায়গাগুলিতে যাই তার ভিতরে 1 নাম্বার হলো আমি তো ওই রাস্তাঘাটে বাসে রিক্সাতে আমি ভিক্ষা করি না, কারণ ওরা আর এক ফকির। আমি যে জায়গাগুলিতে যাই এগুলি হলো ওইগুলি। এক কথায় বলো, 1 নাম্বার সব থেকে এলাকাতে যে ধনাঢ্য ব্যক্তি আছে ওর কাছে যাওয়া লাগবে। কে আছে? কয় রাজার বাড়ি, ওই পাশের গ্রামে একটা রাজার বাড়ি আছে, ওখানে যদি যেতে পারিস একবারেই তোকে এমন দেওয়া দিবে তুই কোটিপতি হয়ে যাবি। কথা সত্য না? এখন ছোট ফকির মনে মনে সিদ্ধান্ত নিলেন হ্যাঁ যাওয়া লাগবে। পরের দিন গিয়েছে, সালাম দিয়ে কোনো রকম ভাবে কায়দা বায়দা করে রাজার কাছে গেছে। রাজার কাছে যাওয়ার পরে দরজা দিয়ে ঢোকার পরে দেখে রাজা রাজ্যের ভিতরে যায় নামাজ বিছিয়ে দিয়ে উনি আবার আর এক বড় ফকির আল্লাহর কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ছোট ফকির এখন মনে মনে চিন্তা করতেছে, কার কাছে এলাম, ও তো দেখি আর এক বড় ফকির, আসলাম আমি ওর কাছে, ও দেখি আর একজনের কাছে চাচ্ছে, না এখান থেকে চলে যাওয়া লাগবে। আবার মনে মনে ভাবতেছে যদি কাম বাই দিয়ে যায় একটু থেকেই দেখি। আল্লাহর বান্দা বাদশা চোখের পানিগুলি ফেলে হাওমা করে কান্না করতেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি দিয়েছো আমাকে এত বড় রাজা বানিয়েছো, আমার কেউ ছিল না, 0 থেকে হিরো বানিয়েছেন। আল্লাহ আমি আপনাকে ভুলে যেতে পারি না, আমার এ রাজার বাদশাহী যদি না থাকে আমার আফসোস নেই, কিন্তু আমি জান্নাত চাই, আমি আপনাকে চাই, আমি নবীকে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে যখন বাহিরের দিকে বের হবেন, হঠাৎ করে ছোট ফকির সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বের হয়ে চলে যাচ্ছে। বাদশা মনে মনে সালামের জবাব নিয়ে বলতেছে, কি ব্যাপার, এত ফকির ফকির লাগে, অসহায় মানুষ দেখে মনে হয়, কারণ ফকিরদের আবার ড্রেসগুলি একটু নরমাল হয়। কথা বলেন না কেন? ওরা জানে যদি ভিআইপি জুব্বা পরে যায় ভিক্ষা দেবে না, যত প্রকার ভান ধরা লাগে, কায়দা কৌশল করা লাগে ওরা জানে। কথা বলে না কেন? আর বাড়িতে আপনি যদি লক্ষ্য করে দেখেন 180 মাইল বেগে যদি পরীক্ষা চালিয়ে দেখেন ও আপনার সাথে দামি পোশাক পরে ঘুরে। আমি এমনও ফকির দেখেছি বাস্তব জীবনে, ঢাকা টুঙ্গিতে প্রাইভেট কারে করে রেখে যায়, আবার প্রাইভেট কারে করে নিয়ে যায়, কারণ ওর প্রতিদিন 5000 কামাই। আরে ভাই লাগে কি, কঠিন ব্যবসা। 5000 করে হলে মাসে কয় টাকা আসে জানেন? লাখ টাকা পার হয়ে যায়। 1000 করে হলে 30,000 টাকা। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এখানে কিন্তু জ্ঞানের কথা হচ্ছে। কিসের কথা বলেন তো দেখি? জ্ঞানী কথা। এখন এখানে শিক্ষা একটা আছে। ছোট ফকির এবার বড় ফকিরকে বলতেছে, সালাম দিয়ে চলে যাচ্ছে বড় বাদশা। বাদশা এখন মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, একে তো দেখে দরিদ্র দরিদ্র লাগে, গরিব গরিব লাগে, ওকে বলবো। বাদশা এবার ডাক দিলেন, এদিকে আসো, সত্য করে বলো তো দেখি কি উদ্দেশ্য নিয়ে এসেছিলে, আবার চলে যাচ্ছ কেন? ফকির বলতেছে, স্যার, ফকির বলতেছে, বাদশা সবই ঠিক ছিল, কিন্তু আমি আসার পরে দেখি ব্যতিক্রম। কি দেখেছো সত্য করে বলো। আমি এসেছিলাম আপনার কাছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমি দেখি আপনি বড় ফকির, আপনি চাচ্ছেন আরেকজনের কাছে, আপনার কাছে ভিক্ষা নেওয়া যাবে না। আমি চললাম যার কাছে পাবো, রাস্তাঘাটে ওইভাবেই থাকবো, ওইভাবেই কামাই করে আমার জীবনটাকে আমি পার করে দেব। বাদশা এবার বলতেছে, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, তুমি কি জবাব দিতে পারবে? এখন আপনারা কি রেডি? পারবেন?
এক নাম্বার বাদশা বলতেছে, বেটা ফকির বলো তো দেখি তোমাকে সৃষ্টি করেছে কে? বলেন বলেন। আবার আপনারা মনে করেন না হুজুর আমাদেরকে ফকির বানিয়ে দিল, না, এটা আবার আপনাকে আমাকে আধার কবরে চলে যাওয়া লাগবে, হুকুম কার? এখন আবারও বলতেছে রিজিক দাতা কে? কয় আল্লাহ। কয় নিয়ে নেওয়ার মালিক কে? কয় আল্লাহ। আরে পাগলা তুই তো সবই বুঝিস, তুই ফকির কিসের? বাদশা বলতেছে বেটা আজ থেকে আমি যার কাছে হাত বাড়িয়েছিলাম তুইও যদি ওই আল্লাহর কাছে হাত বাড়াতে পারিস, যা মন চাই খুলে বলবি, আল্লাহ তোকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা আমার কাছে যদি হাত পাতিয়ে যদি চাবার মতো যদি চাইতে পারে, আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম ওকে যদি দুনিয়াতে না দে আমি আল্লাহ ওকে জান্নাতে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক না বেঠি? জান্নাতে পাবে তুমি হো রে গেল মান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য আসল না? আল্লাহ পাক বলেন সব থেকে আসল জায়গা হলো জান্নাত। ওখানে যারা একবার ঢুকে যাবে ওদের চিন্তা নেই, টেনশন নেই, কোনো চিন্তা চেতনা নেই। ওখানে ওরা শুধু থাকবে, ওদের যা মন চায় ওরা করবে, আনন্দ করবে, বিবাহ যে কয়টা মন চায় ওরা করবে, ওদের যা মন চায় নাচানাচি করবে, সব করার সেখানে জায়গা আছে। কিন্তু ছোট্ট এ দুনিয়াতে আমি আল্লাহর প্রতি আমানুত্তাকুল্লাহ বিশ্বাস রেখে ইমানের পথে মরা লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আমি যে কথাগুলি বলেছি এই কথাগুলির ওপরে বাস্তব জীবনে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেট তাকে ডাকতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।